নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি কাঁচরাপাড়াতে, যেখানে আমরা প্রতি বছর আমরা দেখেছি অভিনব ভাবনা নিয়ে সেই জায়গাতে আমরা রয়েছি। ষোলর পল্লী আমরা দেখানোর চেষ্টা করছি, যেই ষোলর পল্লী মোড় সেই জায়গাতে আমরা রয়েছি। আর যেখানে প্রতি বছরের ন্যায় এই বছরও অভিনব একটা ভাবনা নিয়ে এসছে, আর সেই জায়গাতে আমরা রয়েছি, দেখতে পাচ্ছি জোর কদমে কাজ চলছে। এবং আমরা কমিটির সঙ্গে কথা বলে জানতে পেরেছি একটা আলাদাই রকম এখানে ভাবনা তুলে ধরার চেষ্টা হয়েছে। এখানে বলেনি, এখানে যেই ভাবনাটা কমিটির কাছ থেকে আমরা জানলাম, এবং ওখানটা একটা ব্যানার রয়েছে দেখতে পারলাম, যে রাজস্থানের উমেশ ভবন প্যালেস। ঠিক আছে, এখানে আমাদের এইখানে সেই রাজস্থানের উমেশ ভবন প্যালেসটা তুলে ধরার চেষ্টা হচ্ছে। এবং প্রতি জায়গায় কিন্তু আমরা তুলে ধরছি, সেই জায়গায় মানে কমিটির তরফ থেকে বিভিন্ন রকম থিম করা হচ্ছে, প্যান্ডেলের থিম। আমরা প্রতি বছর যেহেতু দেখি, আমরা এবারও আমরা ষোলর পল্লীতে রয়েছি, এবং কমিটির কাছ থেকে সম্পূর্ণ আমরা বিস্তারিত শুনে নিয়েছি। এবং আপনাদের শোনাবো যে কি বলতে চাচ্ছে, মানে এখানে কি ভাবনা রয়েছে। এবং সেই রাজস্থানের উমেশ ভবন প্যালেস ভিতরে যেমন দেখার দৃশ্য থাকবে এখানে, আর এবং বাইরেও কিন্তু সেই মানে রাজস্থানের উমেশ ভবন প্যালেস যেমন পুরোটা তুলে ধরার চেষ্টা করবে। এখানটায় প্রায় 1 মাস ধরে কিন্তু কাজ চলছে এখানে। প্রায় 40-30 থেকে, মানে আমরা কমিটির কাছ থেকে শুনতে পারলাম, সবাই মিলে কিন্তু জোর কদমে এখনো কাজ চলছে। আমরা দেখানোর চেষ্টা করছি একদম স্টেশনের কাছে, মানে কাঁচরাপাড়া স্টেশনের কাছেই সেই ষোলর পল্লী, যেখানে কিন্তু প্রতি বছরই একটা অভিনব ভাবনা তুলে ধরার চেষ্টা করে। ঠিক এইবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের কাজ এখনো চলছে। আমরা কমিটির কাছ থেকে সেই বার্তা শুনতে পারলাম। দাদা, প্রথমে নমস্কার জানাই। আর আমরা তো প্রত্যেকেই জানি এই ষোলর পল্লীতে প্রতি বছরেই নতুন নতুন ভাবনা নিয়ে আসে। তা এবারের ভাবনা কি রয়েছে? আপনাকে নমস্কার। ষোলরপল্লী পুজো কমিটি থেকে আমি ষোলরপল্লী সম্পাদক জয়ন্ত দে। যেমন ভাবনা আমাদের এক এক রকম রাখে। আগেও আপনারা দেখেছেন আমরা রাজস্থানে করেছিলাম, জ্যান্ত বুক নিয়ে এসেছিলাম। এবারের আমাদের চিন্তাধারা একটু অন্যরকম। আমরা রাজস্থানের উমেদ প্যালেস, সে দেখতেই পাচ্ছেন ছবির মধ্যে রয়েছে, এইটাকে আমরা মানুষের সামনে এবারে তুলে ধরতে চাইছি। প্রতি বছরের যেমন মানুষ ভিড় হয় এখানে, লাইন পড়ে যায়, এই যেই জায়গায় রয়েছি আমরা সেই জায়গার থেকে লাইন পড়ে। এবারের কেমন মানে মানে কতটা মানুষের ভিড় পড়বে এখানে? দেখুন, সবার প্রথমে এটা বলতে হয়, যেহেতু আমাদের স্টেশনের সামনে পুজো, ভিড়টা সর্বপ্রথম এখানেই হয়। ষোলরপল্লী যবে থেকে বড় পুজো তবে থেকে দিন রাত ভোর লোক চলে। বিশেষ করে চতুর্থী পঞ্চমীর থেকে এখানে লাইন পড়ে যায় একদম একাদশী, মানে আমাদের ঠাকুর যেদিন দেয় আগে পর্যন্ত সারা রাত লোক চলে। এখানে বিভিন্ন স্টল হয়, বহু বাইরের মানুষ, হুগলি বলুন, কল্যাণী বলুন, মেঘাবল বলুন, ব্যারাকপুর বলুন, চারিদিককার লোক এখানে আসে। কতদিন ধরে এই প্যান্ডেলের কাজ চলছে? প্যান্ডেলের কাজ চলছে প্রায় 1 মাস হয়ে গেল। 1 মাস হয়ে গেছে। এখনো মানে উদ্বোধন কবে রয়েছে? উদ্বোধন আমাদের ইচ্ছা আছে তৃতীয়া চতুর্থীর দিন করবার ইচ্ছা আছে। আমাদের প্রিয় বিধায়ক রয়েছে, চেয়ারম্যান সাহেব রয়েছে, পুজোর সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। ওনার হাত ধরেই আমরা উদ্বোধন করি প্রত্যেকবার। কতজন মিলে এখানে কাজ করছে এখানে কর্মচারীরা? 30-40 জন ভাই কাজ করছে, আরো লোক হয়তো পরে আসবে। সবে বাসের কাজ শুরু হয়েছে, প্লাইউড কাজ আছে, আরো নানান রকম জিনিস, থার্মোকল বলুন, কাপড় বলুন, সব মিলিয়ে এটা করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন শুধু পাঁচটা ফিরাম আছে, এটাকে আমরা সম্পূর্ণটাই করবো। ভিতরের কি কোনো দেখার জিনিস থাকবে? হ্যাঁ, ভেতরে দেখার জিনিস থাকবে। এখন যারা গেছে তারা ভালো বলতে পারবে। এই ভেতরে বহুত কারুকার্য আছে। এখানেও কি ওই ভাবনাটাই মানে এখানে তুলে ধরবে? সেম জিনিসই করে আমরা মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এই মানে এখানে আসতে গেলে আমরা তো প্রত্যেকেই জানি এই স্টেশনের পাশেই, যদি শিয়ালদা থেকে কেউ আসতে চায় বা এদিকে শান্তিপুর বা এইভাবে আসতে চায়, মানে কিভাবে আসবে তাহলে? সব থেকে ভালো ট্রেন, পুরো স্টেশনের পাশেই যেহেতু। থেকে ভালো ট্রেন। আর যদি ট্রেনের ব্যবস্থা না থাকে, যারা গঙ্গার ওপার থেকে আসবে, আমাদের বাঁশবেড়িয়া ব্রিজ পেরিয়ে এই যে রাস্তা, আর যারা কল্যাণী বা কলকাতার দিকে আসবে তাদের পক্ষে এই যে কাপা হাই রোড আছে, হাই রোড দিয়ে ঢুকে গেলেই যারা 4 চাকা ফাঁকা নিয়ে আসবে, যেহেতু কাঁচরাপাড়া স্টেশনের পাশেই, ট্রেনে করেই বেশি আসতে আসবে, মানে বেস্ট কমফোর্টেবল ওটাই হয়। এই পুরোটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম। ষোলর পল্লীর যে প্যান্ডেলের থিম এবারের রাজস্থানের উমেশ ভবন প্যালেস, সেটা কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরলাম। অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই আসবো। ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকুন, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নিন, যাতে আমি
প্রতিনিয়ত নতুন নতুন আপডেট গুলো আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।